হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটা হোয়াইট ফরেস্ট কেকের রেসিপি সাথে ডিজাইন শেয়ার করব। তো তার জন্য প্রথমেই আমি এখানে হোয়াইট কম্পাউন্ড নিয়ে নিয়েছি। হোয়াইট কম্পাউন্ড চকলেটটা যদি আপনাদের ফ্রিজে থাকে সেটাকে বাইরে বের করে নর্মাল টেম্পারেচারে বাইরেই রেখে দিতে হবে। তারপরে এটাকে চাকু দিয়ে এরকম কেটে টুকরো টুকরো করে নিতে হবে। এবার আমি কিছুটা কেকের ভিতরে দিব, তাই কিছুটা এক সাইডে প্লেটে রেখে বাকিটা যেটা আমি গলাবো সেটার মধ্যে সামান্য একটু ক্রিম দিয়ে এটাকে আমি হালকা গরম জলের উপরে দিয়ে এইভাবে গলিয়ে নিব। এবার এই গলানো চকলেটটা এক পাশে রেখে আমি কেকটাকে ডেকোরেট করার জন্য কেকের যে বেসটা সেটা বানিয়ে নিয়েছি। এটা আমার 1 পাউন্ড কেক হবে। তার জন্য আমি 190 গ্রাম নর্মাল যে ভ্যানিলা প্রিমিক্স হয় সেই প্রিমিক্সটাই নিয়েছি। আর তার মধ্যে সামান্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে আর 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আমি এটা বেক করে নিয়েছি 170 ডিগ্রিতে আধা ঘন্টার জন্য। তারপরে আমি উপরের যে এই পাতলা লেয়ারটা থাকে, পাতলা লেয়ারটা বাদ দিয়ে দিতে হবে। পাতলা লেয়ারটা বাদ দিয়ে এইভাবে সমান মাপে 3টা পার্ট বের করে নিতে হবে। প্রিমিক্স ব্যবহার করতে গেলে কেকটা খুব সুন্দর সফট হয়, আর যারা ভেজ কেক নিতে চায় তাদের পক্ষেও সুবিধা হয়। আর সব কিছু দিয়ে বানাতে গেলে অনেকটাই সময় লাগে, সময় সাপেক্ষ, তাই প্রিমিক্সটা এই সব কেকের জন্য খুব ঝটপট হয়ে যায়, তাই এই প্রিমিক্সটা আমি এই ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার আমি কেকের নিচের যে পার্টটা নিয়ে তার মধ্যে সামান্য একটু আমি স্ট্রবেরি ক্রাশ এইভাবে জলের মধ্যে গুলে সেই স্ট্রবেরি ক্রাশটা এভাবে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি চেরি ক্রাশ থাকে অবশ্যই সেই চেরি ক্রাশটা ব্যবহার করতে পারেন। চেরি ক্রাশ ব্যবহার করলে সেই হিসাবে খেতেও একদম অরিজিনাল স্বাদটা আসে। আর না থাকলে এরকম স্ট্রবেরি ক্রাশ ব্যবহার করে দেখবেন, সেটাও ভালো লাগে। তারপরে 2 চামচ আমি এই যেটা আমি গানাশটা বানিয়ে রেখেছিলাম হোয়াইট গানাশ আর যে চকলেটের যে গুঁড়োটা দিয়ে এইভাবে ক্রিমটাকে আমি মিক্স করে নিব। তারপরে যে আমি হোয়াইট যে বেসটা ছিল সেই হোয়াইট বেসটা বসিয়ে আবার সেম টু সেম প্রসেসে আমি কেকটাকে এইভাবে আমি ক্রাম কোটিং করে নিব। এখানে যে হুইপিং ক্রিমটা আছে, হুইপিং ক্রিমটা বিট করার পরে তার মধ্যে আমি সামান্য ভ্যানিলা এসেন্স অ্যাড করেছিলাম। আর এর মধ্যে চাইলে হুইপড করার সময় 2 চামচ মতো আমুল যে পাউডার হয়, আমুল দুধের পাউডার, সেই আমুল দুধের পাউডারটা দিতে পারেন, তাহলে ক্রিমটার স্বাদটা খুব সুন্দর আসে। আর প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম চকলেটের গুঁড়োটা দিবেন, মুখে পড়ে খেতে খুব সুন্দর লাগে। দেখুন আমি এইভাবে 3টা লেয়ার দিয়েছি, 3টা লেয়ারকে সেম প্রসেসেই আমি এইভাবে দিয়ে সেট করে নিয়েছি। এইভাবে ক্রাম কোটিং করার পরে যদি আপনারা 2-4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে আবার কেকটাকে সাজান, তো খুব সুন্দর হয়। আর সময় না থাকলে কিছুক্ষণ অন্তত ফ্রিজে রেখে দিবেন সেট হওয়ার জন্য, তারপরে এটাকে ক্রিম দিয়ে ডেকোরেট করবেন। তো আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখেছিলাম, হাতে বেশি সময় ছিল না। তারপরে আমি ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এবার ক্রিমটার আমার হোয়াইট ফরেস্টের বাইরেটাতে ডিজাইন হবে না, এটা ডিজাইনটা একটু কাস্টমাইজ ডিজাইন ছিল। সাধারণত হোয়াইট ফরেস্টে তো বাইরের দিকে হোয়াইট হোয়াইট চকলেটগুলো লাগানো থাকে, কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা একটা বেবি গার্লের বার্থডে ছিল, তাই লাইট পিঙ্ক কালার করে আমাকে কেকটা ডেকোরেট করতে বলা হয়েছিল। তো এইভাবে আমি ক্রিমের মধ্যেই আমি মিক্স করে নিয়েছি কালারটা। আপনারা যদি বাইরে থেকে ডিপ কালার আনতে চান তো উপর থেকে ক্রিমটা দিবেন, সেরকম আমি কেকের বানানোর ভিডিও আমি এর আগে দিয়েছি। আর যদি এরকম লাইট কালার থাকে তো অবশ্যই ক্রিমের মধ্যে আগে কালারটা মিক্স করে নিতে হবে। তারপরে এরকম দেখেন আমার কাছে কিছু টপার ছিল, বারবি ডল, তারপরে এরকম বাটারফ্লাই, সেগুলো দিয়ে এরকম আমি সাজিয়ে নিয়েছি। আর কিছুটা হোয়াইট ফন্ডেন্ট দিয়ে একটা বো বানিয়েছিলাম। আর এই যে নামটা যে ছিল, নামটাও আমি এইভাবে করে 3 কোণা করে আমি এরকম টুকরো করে নিয়েছি। তার মধ্যে আমি নামটা আমি কালার দিয়ে এভাবে লিখে নিয়েছিলাম, আর সেটা দিয়েই আমি এভাবে কেকটা ডেকোরেট করেছি। আর আপনাদের কাছে যদি এরকম হোয়াইট গোল্ডেন বলগুলো থাকে, ফ্লেক্স বল, সেগুলো দিয়ে এইভাবে সাজিয়ে নিতে পারেন। মনে রাখবেন এই যে ফন্ডেন্ট আছে, ফন্ডেন্ট
কেকের মধ্যে পড়তে গেলেই কিন্তু গলে যায়। তাই চেষ্টা করবেন এটা কেকটা ডেলিভারি দেওয়ার কিছুক্ষণ আগেই ফন্ডেন্ট দিয়ে সাজানোর। আর ফন্ডেন্ট এইভাবে আমি সাইড দিয়ে যেটা দিয়েছি সেট করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাতে শক্ত হয়ে গেছিলো। পরে থেকে একটু হোয়াইট গানাশ এরকম দিয়ে তার মধ্যে আমি গোল্ডেন কালার করে দিয়েছি, আর কিছুটা সুগার বল অ্যাড করে দিয়ে আমি কেকটাকে কমপ্লিট করেছি। এর সাথে আমার 10টা কাপ কেক ছিল, সেই কাপ কেকটিও আমি রেডি করে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো এরকম সুন্দর কেকের ডিজাইনের সঙ্গে। তো আজকের মতন বাই বাই।